আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিচেন থেকে চলে আসলাম খুবই একটা সাধারণ রান্না নিয়ে। তা হচ্ছে আমি আজকে মসুর ডাল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে। এখানে আমি 1 মগ মসুর ডাল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, পানি দিয়েছি এখানে প্রায় 2 মগের মতো। তারপরে কিছু কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, এবার কিছু দিয়ে দেবো রসুন কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে আমি প্রথমে এই ডালটাকে 2টা সিটি উঠিয়ে প্রেসার কুকারে তারপরে রান্না করে নেব। 2টা সিটি দিব, কারণ ডালটা যেহেতু ভিজানো ছিল সিদ্ধ হতে সময় লাগবে না, আর যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি তো 2টা সিটি দিয়ে আমি উঠিয়ে নিব ডালটা। এই ডালটা যেদিন আমার বাসায় রান্না করা হয় সেদিন আসলে আমার অন্য কোনো তরকারি ধরা হয় না। এই ডাল এবং সাথে 2টো শুকনো মরিচ ভাজা দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। সাথে আমার ছোট ছেলেটাও অনেক পছন্দ করে এভাবে ডাল রান্না করলে। তো ডালটা আমি সিদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু নেড়ে দিচ্ছি, গুটে দিচ্ছি আর কি, ভেঙে যাতে ভালো মতো ডালটা ভেঙে একদম গলে যায় সব কিছু। টমেটো সহ কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু ভাঙা ভাঙা হয়ে যায়। তারপরে চুলে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। এটা আমি এখন ফোড়ন দিব, দিয়ে দিলাম 1/2 চামচ জিরা, আস্ত জিরা আর 2টো শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি। এটা একটু হয়ে গেলে এরপরে যে আমি ডালটা রান্না করে রেখেছিলাম সেই ডালটা আমি বাগার দিয়ে দিব। তো দিয়ে দিলাম, আমি ডালটা ঢেলে দিয়ে দিলাম। এরপরে সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিব। এভাবে একবার আপনারা বাসায় ডাল রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস সব কিছু ফেল। আর যারা ব্যাচেলার আছে বা যাদের সিলিন্ডার গ্যাস ইউজ করেন তাদের জন্য অবশ্যই গ্যাস সাশ্রয় হবে, এবং যারা ব্যাচেলার আছেন তাদের জন্য অনেক উপকারী। খুব সহজভাবে 10 মিনিটের মধ্যে আপনারা এভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। এরপর আমি ডালটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল ডালটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আপনারা কষ্ট করে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।